সারা ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে যারা অত্যাচার, তার একটা কারণ আজকে আমরা আমাদের লাইনচ্যুত হয়ে ইহুদি খ্রিস্টানদের দলে আমরা তাদের অনুযায়ী জীবনযাপন করছি। প্রমাণ আপনাকে দিব, এটা সোশ্যাল মিডিয়াতে সব সময়তে শুনছেন, তারপরেও দিই। এক, আগামী কাল না হলে পরশু 1 জানুয়ারি আছে না? আছে। আচ্ছা, দুনিয়াটা কিসের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে? ইবাদত করবে। আর একটা পাঠিয়েছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। পরীক্ষাটা এই হবে যে তোমাদের ভিতরে সব থেকে বেশি ভালো আমল কে করছো তোমরা, এই ব্যাপারটার পরীক্ষা হবে। তাহলে পৃথিবী এটা পরীক্ষার জায়গা তো আল্লাহর কথা অনুযায়ী। আচ্ছা বাবু, তোমরা যারা বয়স কম, বাচ্চা ছেলেরা আছো, এখানে স্কুলে পড়ো, কেউ আছো বাবু? একটু হাত তোলো তো। আমি একটা কথা বলবো, তোলো। কিছু ধরবো না, আমি ভয়ে তুলছে না, যদি কিছু ধরে আমি কিচ্ছু ধরবো না। ছাত্ররা তোমরা তোলো। একজন কোন রকম তুলেছে। তা আমি তোমাকে একটা কথা বলছি, বা যারা আপনারা স্কুলে পড়েছেন আপনারাও জানেন যে পরীক্ষার হলের একটা নিয়ম আছে। নিয়ম আছে না? প্রথমে আপনি ঢুকবেন, আপনাকে এই যে প্রশ্নটা কাগজ দেওয়া হবে, তাই না? ওতে লেখা আছে 100 মার্কের পরীক্ষা, আর লেখা থাকে টাইম হচ্ছে 3 ঘন্টা। লেখা থাকে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো করে বুঝবেন, তার মানে প্রত্যেক ঘন্টায় কটা করে উত্তর? 5টা। পরীক্ষা শুরু, আপনি প্রশ্ন পড়ছেন, কোনটা লিখবো কোনটা ছাড়বো, এই ভাবতে ভাবতে লিখতে লিখতে ঘন্টা পড়ে গেল। একটা ঘন্টা পড়ে গেল না? ঘন্টা দেয়। তার মানে মাস্টার আপনাকে এটা বোঝাতে চাইছে যে তোমার জীবনে 3 ঘন্টা মূল্যবান সময় থেকে 1 ঘন্টা পার হয়ে গেল। কি বললাম বুঝতে পারছেন? আবার আপনি লিখছেন, আবার লিখছেন, লিখতে লিখতে 2 ঘন্টা হলো, আবার 1 ঘন্টা। মাস্টার আপনাকে বলে দিতে চাইছে তোমার জীবনে 3 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। তুমি টোটালে প্রশ্নের জবাব দিয়েছো কটা? 7টা। এখনো আছে কটা? 8টা। এবারও তোমার মনে টেনশন হচ্ছে যে আমি আর 1 ঘন্টাতে কি করে প্রশ্নের উত্তরগুলো দেব। কঠিন ব্যাপার। 3 ঘন্টার মাথাতে আবার ঘন্টা, তোমার পরীক্ষার টাইম শেষ, তাই না? আচ্ছা, এখন যদি আপনার 5টা উত্তর লিখতে যদি বাকি থাকে, আর আপনি যদি মাস্টারকে বলেন মাস্টার মশাই আমাকে আর 5 ঘন্টা বা আর 2 ঘন্টা আর 1 ঘন্টা টাইম আমাকে দেন, দেওয়া হবে কি হবে না বুঝে উত্তর দেন। হবে? হবে না? মুসলমান যুবক, তোমার মাথাতে গোবর ভরা আছে, গোবর। তুমি যে 1 জানুয়ারিতে পিকনিক করছো মানে ডিজে বাজিয়ে, তোমার মাথাতে গোবর ভরা আছে। আচ্ছা বলুন, প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে না নেই? আছে। তোমার 50 বছরের তোমার জীবন, 50 বছর এটা তোমার লিখিত করা আছে। 2023 চলে গেল, মানে আল্লাহ 1টা ঘন্টা মেরে দিয়ে বলে দিয়েছে আব্দুল্লাহ তোমার জীবনের 50 বছরের একটা 365 দিন পার হয়ে গেল, আছে তোমার আর 49 বছর। যুবক, তোমার এটা উচিত ছিল যে 1 জানুয়ারির আগের দিন রাতের বেলাতে বিছানার বালিশে মাথা দিয়ে নিজে নিজে অনুশোচনা করা যে 365 দিন আমি কতটা আল্লাহর ইবাদত করতে পারলাম, আমি কতটা নবীকে ভালোবাসতে পারলাম, কতটা আমি ফরজ নামাজ পড়তে পারলাম, কতটা মাদ্রাসায় দান করতে পারলাম, কতটা নফল রোজা রাখতে পারলাম, আমি আমার আত্মীয়তার সম্পর্ক কতটা অটুট রাখতে পারলাম, আমি আমার এই 365 দিনের ভিতরে আমি আমার আল্লাহকে কতটা খুশি করতে পারলাম। এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি 31শে ডিসেম্বর রাতের বেলাতে শুয়ে শুয়ে ভাবছ আগামীকাল পরের মেয়েকে নিয়ে কি করে অন্য জায়গায় সিনেমা হলে বই দেখতে যাওয়া যায়, তুমি এটা ভাবছো কি করে পিকনিক করা যায় দেশি মুরগা জবাই করে, তুমি রাতের বেলা এটা ভাবছো যে ডিজে বাজিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানদের মতো ন্যাংটো হয়ে নাচতে হবে, আর
ওই 4 চাকা গাড়িতে উঠে মাথাতে এইরকম করে জামা খুলে ঘোরাতে হবে আর কোমর দুলিয়ে ড্যান্স করতে হবে। তোমার যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি এটা মাথায় রেখে দিও, আগামী ভবিষ্যতে এখন তো তবু কম মার খাচ্ছ, এরপরে তোমার পাছার চামড়া তুলে দিবে অন্য লোকেরা। কি বলছি বুঝতে পারছেন? তোমার পাছার চামড়া তুলে দিবে। সবে তো এনআরসির ভয় দেখিয়েছে, এখনো তো ডিটেনশন ক্যাম্পে ভরেনি, ভরেছে? ভরেনি। এবার তোমাকে ডিটেনশন ক্যাম্প করে ভরা হবে তুমি যদি এখনো ফেরত না আসো, এখনো যদি তুমি ফেরত না আসো। আল্লাহর কসম বলছি, আপনার বিরুদ্ধে আমি বলতে আসিনি, আপনাকে আমি চিনি না, আপনারা আমাকে সবাই চেনেন, আমি কিন্তু চিনি না। আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো, আপনার সঙ্গে আগে ঝগড়া হয়েছিল সেটা রাগ মেটাচ্ছি, এরকম কোনো ব্যাপার আছে? নাই। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, আপনাকে আমি পথ বলে দিতে এসেছি। 1 জানুয়ারি হারাম, কি বললাম বুঝলেন? 31 নাইট হারাম, সব হারাম। এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এই থেকে আমরা নিজেকে হটিয়ে রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গ্রামগঞ্জে প্রত্যেক আপনাদের ভাষাতে মুখিয়া বা দায়িত্বশীল যারা আছে, কোন ছেলে যদি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে 1 জানুয়ারি পালন করে, তাহলে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক গ্রামের মুখিয়া, প্রত্যেক গ্রামের প্রধান, প্রত্যেক গ্রামের পঞ্চায়েত, প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক পরিবারের দায়িত্বশীলকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাকড়াও করব। আপনার ছেলে যদি এই পাপে লিপ্ত হয়, অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে। এই গ্রামে যদি 1 জানুয়ারিতে কোনো রকমের কিছু বাজে, অবশ্যই এই গ্রামের যিনি মুখিয়া আছেন, প্রধান আছেন, পঞ্চায়েত আছেন, যিনি দায়িত্বে আছেন, কিয়ামতের দিন ওনাকে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবেই, কোনো ভুল নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপার থেকে নিজেদের বাচ্চাদেরকে হটিয়ে রাখবো ইনশাআল্লাহ। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা যদি পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলো। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে গেলে কি করা লাগবে? প্রথমে এটা জেনে নেন, আল্লাহ কুরআন মাজিদে যেটা নিষেধ করেছে সেটা মেনে নিতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহ কুরআন মাজিদে যেটা করতে বলেছে সেটা করে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা করব, ইনশাআল্লাহ আমরা ছাড়বো, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রথমে একটা কোরআনের আয়াত বলি, কয়েকটা জিনিস আল্লাহ বলছে ছেড়ে দাও, ইনশাআল্লাহ ছেড়ে দিব। হ্যাঁ, তাহলে দেখা যাক আপনাদের ঈমান কেমন জোর আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা জিনিস? 4টে। আজকে থেকে 4টে জিনিস ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা হারাম খেতে, হারাম করতে রাজি নয়। এক নম্বরে হচ্ছে ইন্নামাল খামর, মদ হারাম। মদ কি হারাম? আমরা কেউ অবশ্য মদ খাই না, মনি সাহেব মদ খাই না, মাঝে সাঝে বিড়ি টিড়ি টানি, খৈনিক তামুক খাই, এই সবগুলো খাই, তাই না? খাই কি খাই না? আসলে আপনাকে প্রথমে জানতে হবে যে মদ কাকে বলে, এটা জানতে হবে কি হবে না? মদ কাকে বলে? আমরা মদ বলতে এটা বুঝি যে 4 জন বন্ধু এক জায়গাতে বসে চানাচুর, চপ, সিঙ্গাড়া বেশ জুত করে মাখিয়ে আর গ্লাসে ঢেলে ঠক 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 করে খেয়ে নিলাম, ডান দিকের পা বাম দিকে ফেললাম, বাড়িতে মাকে ভাবি বলে ডাকলাম, এর নাম মনে হয় মদ। এটাই তো আমরা ভাবি, এটাই তো মদ না। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখবেন মদ কাকে বলে, মদ কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
এমন একটা নেশাদার জিনিস যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্কর দিয়ে ঘুরিয়ে দেয়, তার অল্প পরিমাণটাও হারাম। আমি জীবনে তামুক খাইনি। তামুক না কি বলে ওটা, খৈনিক না কি বলছে, আপনি যদি ওইটা আমাকে যদি খাইয়ে দেন, অল্প নয় বেশি করে এতটা যদি খাওয়ান, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। আমি কোনোদিন বিড়ি টানিনি। আপনি যদি আমাকে এক বান্ডিল অর্থাৎ এক প্যাকেট বিড়ি একসাথে যদি টানতে বলেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। এক গ্লাস পানির জায়গায় যদি আপনি 5 গ্লাস যদি পানি খান, কারো মাথা ঘুরবে? ঘুরবে। একটা চকলেটের জায়গায় যদি আপনি 20টা চকলেট খান, মাথা ঘুরবে? ঘুরবে না তো। না। 2 পিস মাংসের জায়গায় যদি আপনি 10 পিস খান, মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে তামুক বেশি খেলে মাথা চক্কর দিচ্ছে, একটা লোক দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মানে এটা হারাম। তার মানে বোঝা যায় মদ পান করলে যে পাপ হয়, তামুক, জর্দা, খৈনি, গুল, বিড়ি একই পাপ, একই পাপ। এবং এই পাপ, এই নেশার জিনিস যদি কেউ খায়, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কতদিন? 40 দিন। আপনি প্রথমে বলেছেন আমি মেনে নিব, হাত তুলেছেন, তাই না? চলুন এইবারে 10টা লোক বলুন তো এখানে যে আজকে থেকে আমি নেশাদার দ্রব্য যা কিছু ব্যবহার করতাম এখন থেকে তওবা করে দিলাম। কেউ আছেন এখানে? আপনি খেতেন? খেতেন না তো হাত তুললেন কেন? আমার মাদ্রাসাতে একদিন বসে আছি, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, তো মাদ্রাসাতে বসে আছি, তো একটা লোক এসেছে, গার্জেন। আমি তো সবসময় মাদ্রাসায় থাকতে পারি না, অন্যান্য শিক্ষকরা থাকে। আমাকে লোকটা বলছে যে মৌলভী সাহেব আপনি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখেছেন? আমি বলছি হ্যাঁ মেয়ে ছেলে দেখেছি। মেয়ে ছেলে অনেক জলসাতে যায়, তারপরে বাসে করে যখন জলসা করতাম অনেক মেয়ে পাশে এসে বসেছে, রাস্তাঘাটে চলি, মেয়ে ছেলের চোখে চোখ পড়ে যায়, দেখতে হয়। ওই লোকটা তখন বলছে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বলছি ওরে বাবা, তাহলে ফেরেশতা মনে হয় আজকে আমার মাদ্রাসাতেই এসেছে। মনে মনে খুব আফসোস করছি, তাহলে খুব ইমানদার লোক মনে হয়, মনে মনে ভাবছি আর কি। জোহরে আজান দিচ্ছে মাদ্রাসাতে, হাইয়া আলাস সালাত। আমি তাড়াতাড়ি করে অজু করতে গেলাম যে নামাজ পড়ে আবার জলসাতে বার হবো। তা লোকটা আমার সঙ্গে অজু করতে বসলো। অজু করার সময় দেখছি চশমা পড়েছিল, চশমাটা খুলছে, দেখলাম লোকটা অন্ধ। তাই বললাম ওরে ভাই, তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তোমার মেশিনটাই তো খারাপ, তা দেখবে কেমন করে? আচ্ছা ও যদি বলে আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি, এটা কোনো আশ্চর্য ব্যাপার না নরমাল ব্যাপার? নরমাল। ও তো জন্ম থেকে অন্ধ। কিন্তু একটা চোখওয়ালা লোক যদি বলতো আমি জীবনে কোনো মেয়ে ছেলে দেখিনি, তাহলে কিন্তু আশ্চর্য ব্যাপার ছিল, ছিল না? তা একজন হাত তুলেছেন, তা উনি বলছেন আমি কিছু খাই না। এটা আশ্চর্যের কিছু নয়, তবুও তো মানার জন্য হাত তুলেছেন, এর জন্য উনি নেকি পাবেন। কি বললাম বুঝলেন? তাহলে মনে হয় এই আয়াতটা আমার এখানে বলা অন্যায় হলো। আপনারা মনে হয় কেউ তাহলে কিছু খান না? কেউ খান না তো? সবাই। ও দাঁতগুলোই তো তরমুজের বিচির মতো হয়ে গেছে, ও দেখলেই তো বোঝা যাচ্ছে সব সময়তে পাঞ্চি বাচ্ছে, ভ্যাক 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 করে। আর ও হারাম খোরের জ্বালাতে রাস্তাতে পর্যন্ত হাঁটা যায় না। এই যে কি সব বলছে, কি সব উঠেছে, এগুলো সব মুখে ঢেলে দিয়ে সারা দিন ফিচিক 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 করেই যাচ্ছে, সারা দিন। রাগ করছেন বলছি বলে? আচ্ছা কথাগুলো যেগুলো বলছি বাস্তব না অবাস্তব? এটা আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য নেশার জিনিস হারাম, চলবে না। চলুন আপনি যদি এখনো হাত তুলতে যদি না পারেন, আর একটা কথা আপনাকে বলে দিই। আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি একবার যদি নেশার জিনিস যদি পান করে, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না।
সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি তওবা করে নেয়, নবীজি বলছেন তার তওবাকে কবুল করা হবে। আল্লাহর নবীকে আবার বলা হচ্ছে, ও দয়ার নবী, লোকটা যদি দ্বিতীয়বার তওবা করে, আল্লাহর নবী বলছেন দ্বিতীয়বার তওবা কবুল করা হবে। আবার সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি তৃতীয়বার নেশার জিনিস যদি পান করে, তাহলে কি তার তওবা আরো কবুল হবে? আল্লাহর নবী বলছেন একবার তার তওবা কবুল করা হবে, দুইবার তার তওবা কবুল করা হবে, তিনবার তার তওবা কবুল করা হবে, কিন্তু তারপরে শুনে রেখে দাও, ওই লোকটাকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। আর জাহান্নামে একটা খাদ্য আছে, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? তখন বিশ্ব নবী বলছেন তিনাতুল খাবাল হচ্ছে ওই খাদ্যটা যেটা জাহান্নামীদের রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা হয়। জাহান্নামে একটা জাহান্নামী পিপাসায় কাঁদবে, আর ওই জাহান্নামীকে দেওয়া হবে কি কি রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা, কি রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা শরবত। তার মানে নেশার জিনিস যারা খায় তাদেরকে জাহান্নামে ঢোকানোর পরে রক্ত আর পুঁজের শরবত দেওয়া হবে। এরপরেও ছাড়া যাবে? জাহান্নামে যাব তবুও ভালো, বিড়ি ছাড়তে পারবো না। এরকমই তো ব্যাপার, ব্যাপার নয় ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন আমিন। অল মাইসির, জুয়ো খেলা হারাম। অল আনসাব, দেবদেবীর পূজা করা হারাম। আজলাম, গণকের কাছে যাওয়া, ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এটা হারাম। বর্তমান বাজারে এগুলো চলছে না? চলছে কি চলছে না? এর কাছে হাত দেখাতে যাচ্ছে, কারো কাছে কিছু জানতে যাইছে, যাইছে না? এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানদের কাজ, শয়তানদের কাজ। নেশাদার দ্রব্য, জুয়ো খেলা, আপনার দেবদেবীর পূজা, মাজার পূজা, আবার আপনার বলুন ওই কি বলে ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এগুলো কি হারাম। শুধু হারাম না, আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই আমলগুলো হচ্ছে শয়তানদের কাজ। তাহলে আমরা শয়তানদের দলে যাব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কথা কি করতে হবে? মান্যতা দিতে হবে। চলুন এবার আপনাকে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে বেশি ভালোবাসা লাগবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, এক কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ তাআলা বলছেন, এক, পৃথিবীতে যদি কেউ নবীকে আর আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তার নাম হচ্ছে আবাউকুম, তোমার আব্বা মা। পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিসকে আব্বার মা। আল্লাহ পৃথিবীর ভালোবাসার জিনিসের একটা সিরিয়াল তৈরি করেছেন, এক আবাউকুম, তোমার আব্বা মা। পৃথিবীর সন্তান সব থেকে বেশি ভালোবাসে কাকে? আব্বার মাকে। আব্বা মা কত ভালোবাসার জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। এক, দেখবেন আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান, আপনি 10 বছর বিছানায় পড়ে আছেন, আপনার মা কোনোদিন এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমার বেটাকে তুলে নাও, বলবে? বলতে পারবে না। শুধু আপনার মা এই কথাই বলবে, আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও, বলবে? বলবে। আপনি 4 বছর বিছানায় পড়ে আছেন, ডাক্তার বলেছে বাঁচার চান্স নেই, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বউ রাতের অন্ধকারে অন্য জায়গাতে কট লাইন করে দিয়েছে, কট লাইন করে তাকে বলছে দাঁড়াও আর কটা দিন, ও তো আর চলে যাবে, বাঁচবে না, তারপরেই তোমাকে নিয়ে চলে যাবো আমি। বলছে কি বলছে না? পৃথিবীতে একটা মাত্র শব্দ আছে যে শব্দটা আরাম পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়,
আপনি মিষ্টি দই খাচ্ছেন, খুব স্বাদ দইটা, খেতে খেতে কি বলেন? বলেন না? কমলা লেবু খাচ্ছেন, খুব মিষ্টি, খুব টেস্ট, কি বলেন? কি মিষ্টি, এটা মানুষ আরাম, তৃপ্তি, শান্তি পেলে বলে। মা শব্দটা কি? মা মানে মা শব্দের ভিতরে একটা তৃপ্তি, আরাম, একটা অন্য রকমের আনন্দ আছে, আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যা কিছু ভালোবাসার জিনিস আছে প্রথম সিরিয়ালে এনেছেন কাকে? আব্বার মাকে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে যে শব্দ ব্যবহার করেছেন, ইমার্জেন্সি শব্দ, এইরকম কোন শব্দ অন্য কোন ব্যক্তির জন্য ব্যবহার করেনি। আল্লাহ কি বলছেন? উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মায়ের সঙ্গে তোমার আব্বার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে শব্দটুকু যেন বলে না দেয়। তবে আমাদের পিতা মাতাদেরও বর্তমানে কিছু দোষ ত্রুটি আছে। ও পিতা মাতা বলে যে লাল সাহেব তা নয়, কিন্তু আমাদের পিতা মাতাদের কিছু দোষ ত্রুটি আছে, আছে না নেই? আছে, অনেক দোষ ত্রুটি। এক নম্বর দোষ, দুই চোখে দুই রকম বিচার করে অনেক আব্বা মা, করে না? জমি জায়গা ভাগ করার সময় দেখবেন ছোট বেটাকে 2 শতক বেশি করে দিয়েছে, তা আর ভাইগুলো জিজ্ঞেস করছে কি ব্যাপার, ওকে 2 শতক বেশি দিয়ে দিলে? তখন বলছে না ওর কাছেই তো খাচ্ছি, তোরা তো কেউ খেতে টেতে কম দিস, তোর বউ ঝগড়া করে, ওই জন্য ওকে 2 শতক বেশি করে দিয়েছি, ও মরণ পর্যন্ত দেখবে। এই তোমার 8-3টে বেটা তোমাকে যে দেখে না, এর জন্য ও আল্লাহর কাছে জবাবদিহিতায় বসবে, ও আল্লাহর কাছে বসবে, হিসাব দিবে। তুমি কেন দুনিয়াতে তার মিরাজ থেকে তুমি কেন কম দিতে গেলে? এটা হারাম। বর্তমানে এরকমও বাপ মা আছে যে বেটার টাকা বেশি, তার বাচ্চাকে বেশি কোলে নিয়ে ঘোরে তার দাদি। ঘটনা ঠিক বলছি না ভুল বলছি? ঘটনা ঘটে। 4 বেটার যে দেখবেন সব থেকে ধনী বেটা, বাপ মা দেখবেন তার বউয়ের প্রশংসা করছে, তার বাচ্চা কোলে করে নিয়ে বেশি ঘোরে। এগুলো বাপ মাদের অনুচিত। তোমার বেটা একজনের অবস্থা খারাপ, একজনের ভালো, তোমার কাছে তো সমান, সমান নয়? তোমার কাছে সমান, তুমি কেন বিচার করতে গেলে? তারপরেও আপনাকে একটা কথা বলে দিই, আপনার আব্বা যদি আপনার বাপের সব জমি আপনার একটা ভাইকে লিখে দেয়, আপনার আব্বা যদি আপনার সমস্ত সম্পত্তি থেকেও যদি বঞ্চিত করে দেয়, তারপরেও কোরআন বলছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সব জমি তোমাকে বঞ্চিত করে দেওয়ার পরেও তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা শব্দটুকু যেন বলে দেয়। কি বললাম বুঝলেন? আপনি ইসলাম কবুল করেছেন, আপনার আব্বা এখন মুশরিক, আপনার মা মুশরিকা, তারপরেও ইসলাম বলছে তোমার মা ঠাকুর পূজারী হলেও, তোমার মা দেবদেবী পূজারী হলেও, তোমার মা যাই অপরাধ করুক না কেন, তুমি তাকে মা হিসাবে সম্মান দিতেই হবে, কোনো উপায় নেই। 2 ওয়া আবনাউকুম, আল্লাহ বলছেন পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে তোমার বেটা বেটি। বেশি ভালোবাসার জিনিস নয়, তবে বেশি আবার ভালোবাসতে যাবেন না, মাথায় উঠে নাচবে, তার কারণে আপনি জাহান্নাম চলে যাবেন। কি বললাম বুঝলেন? বেশি, যার বেশি উপকার তার বেশি ক্ষতি, বেশি ক্ষতি না? যার উপকার বেশি তার বেশি ক্ষতি কি না? আপনারা গ্রামগঞ্জে যে চাল দিয়ে ভাত রান্না করে খান, এই চালটা কত কেজি? 25-30 টাকা, তাই না? তা রাতের বেলা আপনার স্ত্রী কিছু ভাত বেড়েছে, বেশি হয়েছে, কি করে? পানি দিয়ে রেখে দেয়, অনেক সময় সকালে খায়, তাই না? আচ্ছা, আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল রাতে, বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। তা কিছু বিরিয়ানি রাতে বেঁচে গিয়েছিল, আপনার বউ যদি মনে করে একটু পানি দিয়ে রাখবো, সকালে খাবো, চলবে? চলবে না। তার মানে বোঝা যায় যার দাম বেশি তার ক্ষতিও বেশি। কি বললাম বুঝলেন? একটা মোটরসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে, খুব জোর হলে 3 জন মরবে, কিন্তু একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে এখন মোটামুটি 60-70 জন মরবে, তাই না? তার মানে বাসের দামও বেশি, ওর গতিও বেশি।
আর ক্ষতিও বেশি। ঠিক তেমন আল্লাহ তাআলা বলছেন তোমার বেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস, কিন্তু গার্জিয়ান তুমি শুনে রেখে দাও, এই বেটার কারণেই তোমাকে জাহান্নাম যেতে হতে পারে। এই দেখুন আপনাকে বলি, হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে, হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে, ফজরের নামাজ পড়ে হাজী সাহেব বড় পাঞ্জাবি পরে তসবিহ নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা কেউ হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব শুনেছো গ্রামের ঘটনা কি? তখন বলছে চুপ কর, আস্তাগফিরুল্লাহ, আমি টাটকা হাজী, আমি কারুর গীবত করি না, আমি কারুর সাগে মাছে থাকবো না, আমি ভাই কোনো ঝামেলাতে থাকবো না। হাজী সাহেব ফজরের সময় উঠে এসেছে বটে, কিন্তু হাজী সাহেবের 4টে বেটা, ষাঁড়ের মতো বেটা, নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে বাড়িতে। আর হাজী সাহেব যদি ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকে, বলুন তো হাজী সাহেব জান্নাতে যাওয়া সহজ না কঠিন? হ্যাঁ কঠিন, খুব কঠিন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাড়ির গার্জিয়ানকে তার বেটা বেটি, তার স্ত্রী সম্পর্কে হিসাব নেওয়া হবে। কার কাছে? গার্জিয়ানের কাছে। হাজী সাহেব এটা আপনার উচিত ছিল, মৌলভী সাহেব এটা আপনার উচিত ছিল, নামাজি এটা আপনার উচিত ছিল, ফজরের জামাত ধরার আগে এই খালেদ, এই খালেদ ওঠ, ফজরের আজান হয়ে গেছে, আব্দুর রহমান, এই আব্দুর রহমান, এই ওঠ, জামাতের টাইম হয়ে যাচ্ছে, এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ওঠ। এটা বলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা আমরা কেউ করি? বাপই তো নিজে নামাজ পড়ে না, তাই না? বাপই তো নিজে নামাজ পড়ে না। ওই আমি একটা কবিতা বলি মাঝে সাঝে, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। একটা বাচ্চা ছেলে তার আব্বাকে ডেকে বলছে, আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন সব মাথার? তার বাপ তখন বলছে, তোর মতো বদমাইশ ছেলে যাদের ঘরে থাকে না, তাদের বাপের টেনশনে মাথার চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে, তাহলে আমার টেনশনে তোমার চুল পেকে যায়? বলছে হ্যাঁ। তখন বাচ্চাটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও নিশ্চয়ই ভিটামিন ছিলে। এটা তো উত্তর, দাদুর চুল চাষা পাকলো কেন? তার মানে বর্তমানে যা জামানা, আপনি যে আপনার বেটাকেও শাসন করবেন সে মুখটাও আপনার নেই। আছে? আপনি তো নিজেই নামাজ পড়া ধরেছেন 50 বছর বয়সে। এখন যদি আপনার 15 বছর বেটাকে যদি বলেন এই মসজিদে চল, বেটা যদি ঘুরিয়ে পড়ে তুমি ক বছরে গেছো? বলতে পারে কি পারে না? পারে। সমাজ ব্যবস্থা খুব খারাপ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন আমিন আমিন। তাহলে দ্বিতীয় নম্বরে ভালোবাসার জিনিস কে? বেটা। তৃতীয় নম্বরে ভালোবাসার জিনিস কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই হচ্ছে তোমার ভালোবাসার জিনিস পৃথিবীতে তৃতীয় পর্যায়ে। আচ্ছা বলুন তো, একটা মানুষ কি মেনে চলা, আপনি নবীকে ভালোবাসেন তখন প্রমাণ হবে যখন আল্লাহর নবী যেটা করতে বলেছে আপনি করবেন, আর নবী যেটা করতে মানা করেছেন সেটা ছেড়ে দেবেন, তাহলে আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। কয়েকটা কথা বলে নিলাম, এইবার আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, অথচ আমরা সবাই যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে, তাই না? সারা পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? কথা বলুন, বাসে? বাসে। তাহলে ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি নির্যাতনের শিকার,
সব থেকে বেশি মার খাচ্ছে, সব থেকে বেশি জেলখানাতে, সব থেকে বেশি পিছিয়ে, বলুন তো কারা? তো এটা কি আল্লাহ দেখতে পাচ্ছে না? নাউজুবিল্লাহ, এটা আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে। তা আল্লাহ যদি আমাদেরকে এত ভালোবাসবে, তাহলে সব থেকে বিপদ আমাদের উপরে বেশি। কারণ কি? কারণ একটা জায়গায় আমরা আল্লাহর ভালোবাসাটা অর্জন করতে পারিনি। আল্লাহ বলছে যদি আমার ভালোবাসাটা পেতে চাও, তাহলে নবী যেটা বলেছে সেটা মেনে চলো, তাহলে আমার ভালোবাসা পাবে। কি বললাম বুঝলেন? সারা পশ্চিম বাংলা, বিহার, আসাম, ত্রিপুরা, সমস্ত জায়গার মুসলিমরা আজকে মার খাচ্ছে। তার একটা কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাকে বাদ দিয়ে অন্য মানুষদের রাস্তাতে ঢুকে গেছি। এই কারণে আমাদের উপরে এ অত্যাচার। প্রমাণ আপনাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা একটা করে অনেক কথা বলবো আজকে আপনাকে। আচ্ছা, একটা কথা আপনাকে বলি, এই রাস্তাতে একটা মোটরসাইকেল আর একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো, পাবলিক দোষ দেবে কোন গাড়িওয়ালাটার? মোটরসাইকেলওয়ালার দোষ দেবে। কেন বলুন তো? ওর বড় গাড়ি, তাই ওর স্পিডে চলে, দাম বেশি। দোষ কিন্তু সাইকেলওয়ালার, কিন্তু দেবে কার? মোটরসাইকেলওয়ালা। মোটরসাইকেলটা রোডে, ওই আপনার 34 নম্বর রোডে যাওয়ার সময়তে একটা ট্র্যাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। বলুন দোষ কার হবে? সবাই কিন্তু ট্র্যাক্টর ওয়ালার দেবে, কিন্তু দোষ অরিজিনাল কিন্তু মোটরসাইকেলওয়ালার। ট্র্যাক্টরের দেবে কেন? ওর দামি গাড়ি, তাই বড় গাড়ি, এই জন্য। এখন ওই ট্র্যাক্টরটা কিষানগঞ্জ রেল গেট পার করছিল, কিষানগঞ্জের, এই সময় শতাব্দী এক্সপ্রেস এসে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। বলুন তো এবার দোষ কোন গাড়িওয়ালার? কেন ট্র্যাক্টরের? কেন? এতক্ষণ তো আপনার হিসাব অনুযায়ী যে গাড়ি বড় তার দোষ। তাহলে এখন ট্রেনের দোষ? ট্রেনের দোষ না, দোষ কার? ট্র্যাক্টরের। কারণ কি বলুন তো? ট্রেনের ড্রাইভার জানালা খুলে বলবে, বিয়াদব, আমি আমার লাইনে চলছি, তুই কেন আমার রাস্তাতে ঢুকলি বল। তার মানে বোঝা যাচ্ছে যে অন্য রাস্তাতে ঢুকলে মার খেতে হবে, কিছু বলা যাবে না। বলা যাবে না। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। কুকুরটা প্রতিদিন গোস্ত খেতে দিই, বিরিয়ানি খেতে দিই, মাছ খেতে দিই, মাংস আমার বাড়িতে আমি যা হয় দিই খেতে। আমার কুকুরটা একদিন ভুল করে আপনার বাড়িতে গেছে। বলুন তো আপনি বিরিয়ানি এনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি। যে তুই মমতাজুল ইসলামের কুকুর আমাদের বাড়িতে এলি কেন, এটা বলবে কি বলবে না? তার মানে বোঝা যাচ্ছে যে দরজা ভুল করলে, রাস্তা ভুল করে অন্য জায়গায় গেলে সম্মান থাকে না, মার খেয়ে প্যানে পায়খানা করে বাড়ি আসতে হবে। ঠিক বলছি না ভুল বলছি?